হাই, এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আমার ঘরে আলোটা খুবই কম, তো যাই হোক এতেই করি। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিবা। হাই ফ্রেন্ড, মৌসা ব্লগ থেকে তোমাদের স্বাগতম। এলাম আজকে শুধু, সত্যি কথাই আজকে আর ইচ্ছে হচ্ছে না কাউকে কিছু বলতে, তো শুধু নিজের কথাই বলবো আজকে, ঠিক আছে? তো নিজের কথা বলতে গেলে দেখো, নিজের জীবনের কথা তো একটুখানি তোমাদের কাছে শেয়ার করেছি। তো আমার আজকে ইচ্ছে হলো যে আমি তোমাদেরকে আমার হাতের তৈরি কিছু কাজ তোমাদেরকে দেখাই, বুঝলা? আমার আজকে খুব ইচ্ছে হলো যে তোমাদেরকে একটু দেখাই যে আমি ঘরে বসে বসে কী করি। সংসারের কাজ তো সকলকে করতে হয়, সবাইকে করতে হয়, সেটা তো করি। তাছাড়া ভিডিও তো এই শুরু করলাম, কিছুদিন হলো। ভিডিও সেরকম আমি করি না, সারাদিনের সময় পাই না। আর যেটুকু সময় পেতাম আমি সেটুকুতে আমি আমার হাতের কাজ করতাম। তো আমি না সব থেকে কাজ একটা পারি না, যেটা সকলের মানে সব মেয়েদের পারার কথা, সেটা আমি পারি না। সেটা হচ্ছে আসন বোনা। আসন বোনাটা আমি একদমই পারি না। তবে দেখবা আমি আমার কিছু হাতের কাজ তোমাদেরকে দেখাই। কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমার নাচের প্রোগ্রাম ছিল। নাচের প্রোগ্রামে বলল যে রুদ্রাক্ষর মালা বানাতে, তো আর কানে আর হাতে একটা কিছু। তো আমিও শুরু করে দিলাম। এই দেখো রুদ্রাক্ষ কিনে, এই দেখো হাতের বানিয়েছিলাম। এই দেখো কেমন লাগছে বলো তো, দুই হাতে দুটো। এই দেখো কেমন লাগছে বলো, এটা করেছিলাম। আর আর এটা তো মালা করেছিলাম, বলেছিল যে 3টে ইয়ে দিয়ে মালা, আর কানের করেছিলাম মালা, আর কানের করেছিলাম। এই যাই হোক করেছিলাম, এগুলো চট করে বললো, করলাম। আচ্ছা, আর দেখাই তোমাদেরকে, দাঁড়াও। কেমন লাগছে বলো, কেমন লাগছে? এটা সেটে কানের, এই দেখো। এই একটা মালার সেট বানিয়েছি আমি, প্রচুর বানিয়েছি। তো এখন আমার সামনে যেগুলো আছে আমি সেই কটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই বসন্ত উৎসব ছিল 2 বছর আগে, বসন্ত উৎসবে তখন কি পরে যাব, তখন মাথায় চলে এলো যাই একটা বানিয়ে নিই। আমি না কোথাও গেলে সঙ্গে সঙ্গে আমার জিনিসপত্র নিয়ে বসে পড়ি, তার সেট করে আমি একটা মালা কানের বানিয়ে নিই, জানো তো? এটা একটা বসন্ত উৎসবে বানিয়েছিলাম। কেমন হয়েছে একটু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বসন্ত উৎসবে এটা পরে গেছিলাম। আমার সব জুয়েলারিগুলো যেগুলো দেখছো সেগুলো কিন্তু সব পরা আছে, ভিডিওতে দেখতে পাবে। এটা পরে গেছিলাম। আর একবার একটা আইবুড়ো ভাত খেতে গেছিলাম, বুঝলে? আইবুড়ো ভাতে তখন কি পরবো, শাড়ির ম্যাচে নেই, আমি কি করে কি করব, এটা চিন্তা করতে করতে এই দেখো শাড়ির ম্যাচে এটা একটা মুসিয়া সিল্কের শাড়ি পরে গিয়েছিলাম, বুঝলে? তো তার সঙ্গে এই দেখো এই মালাটা আর আর এই দেখো কানের। কেমন হয়েছে একটু বলবা, অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এগুলো সব আমার নিজস্ব হাতে গড়া। কদিন আগেই একটা র্যাপারের সঙ্গে কি পরবো, উপরে একটা শর্ট পরেছিলাম আর র্যাপারটা পরেছিলাম। এটার সঙ্গে তো অন্য কোনো কিচ্ছু যায় না, তখন দেখেছো এইগুলো বানিয়ে নিলাম। কেমন লাগছে একটু বলো, প্লিজ বলো, একটু কমেন্ট করো তোমরা যে কেমন হয়েছে। দেখেছো এইগুলো করে নিলাম। আর পুজোর সময়তে একটা সাদা রঙের শাড়ি পরেছিলাম, বুঝলা তো? দশমীর দিন সাদা রঙের শাড়ি আর সাদা রঙের একটা স্লিভলেস কলার দেওয়া একটা ব্লাউজ ছিল, তার সঙ্গে এই দেখো এই সেটটা করেছিলাম।
আমি সব নিজে বানাই, নিজে পরি, মানে আমি কিনি কম, আমার সব নিজে হাতে বানাই। এই দেখো, তার সঙ্গে দেখো মালাটা এই দেখো বড়, দাঁড়াও দেখাই। এই দেখো মালা, এই দুটো হাতের করেছিলাম, পরছি না, হ্যাঁ, এই দুটো হাতের। আর এই দেখো কানের সেট বানিয়েছিলাম। কেমন লাগছে বলো তো? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, বুঝলা? রোজ রোজ ঝগড়া নিয়ে বসি, আজকে এই ভিডিও করছি বলে যে দেখবা না তা কিন্তু করো না, ঠিক আছে? সবাই দেখবা কিন্তু। এটা করেছিলাম। আর আর প্রচুর মালা হালা প্রচুর করেছি, অনেক অনেক, সব আর কি দেখাবো বলো? এই দেখো মালা অনেক করেছি, প্রচুর বানিয়েছি গো, একটা টাইম না ঘরে বসে 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 প্রচুর বানিয়েছি, প্রচুর, একটা ঝোঁকে দেখো প্রচুর করেছি। আর কি দেখাবো, আরও অনেক আছে প্রচুর, এখানে দেখবা তোমাদেরকে দেখাই আমি কত নিয়ে বসেছি, তোমরা একবার দেখে নাও। দেখো, দেখেছো আমি কত নিয়ে বসেছি, একবার দেখো। আর তোমাদেরকে একটা আমি দেখাই, আমি জানো তো অল্প স্বল্প না ফেব্রিকের কাজও করতে পারি, যদিও সব শাড়িগুলো আমার সামনে নেই, বা অনেককে বানিয়ে দিয়েছি সেগুলো আমার নেই। আপাতত সামনে আমি এই শাড়িটা পেলাম, তোমাদেরকে এই শাড়িটা একটু দেখাই। হ্যাঁ, এই দেখো, এটাও আমার হাতের কাজের, জানো কেমন লাগছে বলো তো? দাঁড়াও আমি একটু দূরে যাই, হ্যাঁ, তাহলে দেখতে পাবে কেমন লাগছে বলো তো। এটাও আমার হাতের কাজের, বুঝলাম? ওটা শাড়িটা আমি ফেব্রিকের কাজও করতাম, জানো, দেখো তো কেমন লাগছে। আর এই শাড়িটার সঙ্গে না আমি এই ব্লাউজটা বানিয়েছিলাম, এটা একটা সুন্দর নর্তকী, সুন্দর একটা নর্তকী, এবং আঁচল শাড়িটাতেও একটা বড় নর্তকী করা আছে, অনেক বড় একটা নর্তকী করা আছে। আরও প্রচুর করেছিলাম, কিন্তু ওগুলো না মানে বাবার বাড়িতে আছে, দু একটা বাবার বাড়িতে রাখা আছে, আর যাদেরকে করে দিয়েছিলাম তারা তাদেরটা নিয়ে চলে গেছে, বুঝলে তো? এবার এই রকম মানে কোথাও যদি আমি যাব মনে করি, হ্যাঁ, কোনো অনুষ্ঠান বাড়ি কি কোথাও বেড়াতে, আমি আগে শাড়িটা চুজ করি আমি কি পরবো, বা চুড়িদারটা চুজ করি, বা যেটা হোক আগে দেখে নেওয়ার পরে আমি সেটা অনুযায়ী না আমি বসে পড়ি একটা জুয়েলারি তৈরি করতে। আমার যেটা ইচ্ছা হয়, আমার এখানে যা দেখছো সব আমার শাড়ির ম্যাচে, নইলে চুড়িদারের ম্যাচে, এরকম। তার মধ্যে এই দুদিন আগেই হচ্ছে কি তোমার ওই র্যাপারের সঙ্গে ওই শর্টটা পরলাম যখন, তখন আমার ইচ্ছে হলো যে আমি একটু অন্যরকম সাজবো, তখন আমি এটা বানালাম। এটা আমার খুব ভালো লাগছে বানানোটা, তোমরা বলো কেমন লাগছে বলো? এটা তৈরি করলাম। আর সেই পুজোতে যেটা করলাম পুজোতে এইটা তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, এইরকম টুকিটাকি প্রচুর জিনিস, প্রচুর বানিয়েছি। যখন যেটা ইচ্ছে হয় তখন যে জিনিসটা পরি তার সঙ্গে সেট করে মনের মতন নিজের জুয়েলারি নিজে বানিয়ে ফেলি, এটাই আর কি। তো আমি দেখলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, রোজ রোজ আর কি শ্যামার পেছনে লাগবো। আর তাছাড়া আজকে শ্যামার যা মনটা খারাপ, বেচারির মনে হয় হাঁস মনে হয় কেউ টেনে নিয়ে, মানে কুকুর টুকুরে মনে হয় নিয়ে চলে গেছে, হাঁসই মনে হলো, একটুখানি দেখলাম, যদিও পুরোটা দেখিনি তো, একটুখানি দেখলাম। হ্যাঁ, তো মনে হলো হাঁস, যে ওর নিয়ে চলে গেছে, বেচারির মনটা খারাপ। তার আজকে মন খারাপের মধ্যে আমি আর ওকে মন খারাপ দিতে চাই না, আমি আর মন খারাপ ওকে দিতে চাই না। তো ও তো মানুষের মন টন বুঝে না, নিজের তালে নিজে ভুগতে থাকে। তো আমরা তো একটু বুঝি, তাই আজকে আর ওর পেছনে আমি লাগবো না। আর সত্যি কথা বলতে গেলে ওর ভুল দেখলেই বলবো, অন্যান্য আর কিছু নিয়ে বলবো না, শুধুমাত্র ভুল করলে ভুলটা বলবো, তাছাড়া কিছু বলবো না। এই দেখো একটা বালি, বাবা কিসব বানাতাম আর পড়তাম গো, তার বলার নেই। এ দেখো একটা কানের, অনেক কিছু অনেক বানিয়েছি, অনেক। তো এই হচ্ছে কথা।
তো শ্যামা শ্যামা যে যাই বলছে বলুক, হ্যাঁ, কিন্তু শ্যামার কাজ করে যাবে, আমি জানি সেটা। তো শ্যামা যেহেতু আজকে শুধুমাত্র শ্যামা পুজো অর্চনা এইসব দেখেছে, ঘরের কাজ দেখেছে, 1 গামলা ভিজিয়েছিল, তা কাচাকুচি করছিল, সংসারের কাজ করছিল, হ্যাঁ। তো এইগুলোর জন্য আর কি বলবো, ওকে কিছু বলার নাই। ও ভালো, আমরাও ভালো, ও শান্তি, আমরাও শান্তি। ও যখনই লাগবে তখনই লাগবো, সে আমাকে বলে না, ও কারোর পেছনে লাগলেই সেটা নিয়েই তুলে ধরবো, সেটা নিয়েই তুলে ধরবো, ও লাগাটাই বন্ধ করব। আর আর পুজোর ভুল ত্রুটি দেখলে তো ধরবই, সেদিন যেমন ধরলাম, মাথা চুলকে নিল ছুঁচ দিয়ে। পুজোর ভুল ত্রুটি দেখলেই ধরবো, আর কারোর পেছনে লাগলেই বলবো। আর যদি ও কারোর পেছনে না লাগে, নিজের সংসারে কাজ দেখাক, দেখবো, অবশ্যই দেখবো, কেন দেখবো না, ভিডিও দেখবো তো, কেন ভিউ দেবো না। ও শ্যামা বলে যে শুধু পুজো অর্চনা দেখালে নাকি কেউ দেখে না, আর ঝগড়া টগড়া দেখালে নাকি আসে সবাই দেখতে। এটা ভুল কথা, ভুল কথা। আমি দেখি তো, আজকে তো আমি ঝগড়া করছি না, দেখি তো আমি তো এগুলো দেখালাম, দেখি তো আমার ভিডিওতে ভিউ পড়ে কিনা। দেখো গো তোমরা, এটা আবার মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, নইলে যে দেখেছো তো ঝগড়া না করলে কেউ দেখে না, তাই বলবে তখন, বুঝলা? দেখো তোমরা। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, সে কথাটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কালকে একটা ভিডিও করেছিলাম, যে মঙ্গলা মাকে একটা রিকোয়েস্ট বার্তা পাঠিয়েছিলাম, যে ওই যে স্ট্রাইক মারার ব্যাপারটা নিয়ে একটা রিকোয়েস্ট বার্তা মঙ্গলা মাকে পাঠিয়েছিলাম। তো মঙ্গলা মা আজকে আমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়েছে যে আমি স্ট্রাইক মারতে জানি না। মঙ্গলা মা একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে, আমাদের ভিডিওতেই নিচে কমেন্ট লিখেছেন, এবং পরে তো উনি লাইভ করে বলেই দিলেন। তো একটু এই ব্যাপারটা দেখা হোক, হ্যাঁ, যে সত্যি কি মঙ্গলা মা মারেননি, নাকি মঙ্গলা মায়ের নামে অন্য কেউ এই কাজটা করে গিয়েছে। তো এই ব্যাপারটা একটু দেখা হোক, কারণ কাউকে যখন দোষ দেওয়া হয়েছে, তখন সে যখন দোষটা বলছে যে আমি করিনি, তখন সেটা একটু দেখা অবশ্যই উচিত। দেখতে নারী চলন বেঁকা, এটা হলে তো হবে না, এটা করলে হবে না, এবং তার গুণটাও দেখতে হবে, ঠিক আছে? যেমন দোষ দেখছি, তার গুণটাও তুলে ধরতে হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকের নতুন ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্থতা কাম্য করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থেকো।